হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে রমজান মোবারক। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি লাচ্ছি রেসিপি শেয়ার করবো। এই লাচ্ছি রেসিপিটি যদি ইফতারের সময় খাওয়া হয় তাহলে দুটোই আমাদের ভালো হয়ে শরীর যাবে। এবং তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, লাচ্ছি বানানোর যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মিষ্টি দই। তো আমি এখানে মিষ্টি দই দিচ্ছি, আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। সো গাইস, এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি যেহেতু এখানে 4 জনের জন্য বানাচ্ছি, তাই এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিচ্ছি, তবুও 4 কাপ থেকে একটু কম পানি দিচ্ছি। এরপর আমি এখানে চিনি অ্যাড করছি। মিষ্টি দইতে যেহেতু মোটামুটি মিষ্টি থাকে, তাই আমি এখানে চিনি খুব কম পরিমাণে ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে তোমরা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। তো এরপর আমি এখানে মধ্যে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ফেলার পরে একটু মশলা টাইপের যদি তোমরা চাও তাহলে তোমরা এখানে মধ্যে একটু ধনিয়া গুঁড়াও অ্যাড করতে পারো। এরপর গাইস, আমি এরপর এটা ব্লেন্ডার করে দিব। ব্লেন্ডার যে আমি ফার্স্টে ঢাকনাটা মেরে দিচ্ছি। সো গাইস, আমার লাচ্ছি বানানো হয়ে গেছে। এখন এটা আমি গ্লাসে ঢালছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই লাচ্ছিটা কতটা বেশি ফেনা উঠেছে। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে এবং কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো গাইস, আমি এখানে ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু ধনিয়া গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়েও ডেকোরেশন করতে পারো। ব্যাস হয়ে গেলে আমাদের খুব সহজে লাচ্ছি। তো এটা যদি রমজানের মাসে যদি ইফতারে খাওয়া হয় তাহলে খুবই খেতে অসাধারণ লাগবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।